দর্শক, স্বাগত জেএম বাংলা নিউজে। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন জেএম বাংলা নিউজ ইউটিউব চ্যানেল, ফলো করুন জেএম বাংলা নিউজ ফেসবুক পেজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধসহ সারাদিনের গুরুত্বপূর্ণ সব খবর। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ড দাবি করেছে তারা ইরানের ২০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে বা সেগুলোকে সাগরের তলায় পাঠিয়েছে। ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে শনিবার সংঘাত শুরুর পর থেকে তারা ইরানে ৫,০০০-এর বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান বলেছেন, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সাথে নির্বাচনের আগেই কথা বলেছে এবং তারা এতে সম্মতি দিয়েছিলেন, সুতরাং এমন না যে এইটা আমরা অন্ধকারে করেছি। সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর এখন পারস্য উপসাগরে আন্তর্জাতিক প্রায় ২০০টি তেলের ট্যাঙ্কার আটকে রয়েছে। এসব ট্যাঙ্কারের মালিকরা অপেক্ষা করছেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটির মধ্য দিয়ে চলাচল করা নিরাপদ কিনা তা দেখার জন্য। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তা মোকাবিলা করতে পেরেছেন। পিট হেগসেথ আরও বলেছেন যে ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র একটি ইরানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছে যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করেছিল। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরির আঘাতে এক নারী শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত শিক্ষক আসমা সাদিয়া রুনা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার বিকেলে নিজ অফিস থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। খতনার জন্য অজ্ঞান করার পর শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ২ জন চিকিৎসকের রেজিস্ট্রেশন ৬ মাসের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। সৌদি আরবের একটি প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় এই হামলার চেষ্টা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ৩ দিনব্যাপী এই অনুষ্ঠান বুধবার থেকেই শুরু হওয়ার কথা ছিল। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় বেঁচে গেছেন দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছেলে মুজতাবা খামেনি। শনিবারের হামলায় খামেনি নিহত হওয়ার পর এখন মুজতাবা খামেনিকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, যিনি ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনির স্থলাভিষিক্ত হবেন তাকেই লক্ষ্যবস্তু করা হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একজন উপদেষ্টা বুধবার বলেছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা নেই এবং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিংসার বশবর্তী হয়ে আলোচনার টেবিল থেকেই দূতাবাসিক সম্পর্ক ছিন্ন করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কাতারকে লক্ষ্য করে ইরান ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি করা সহ ২ জনকে হত্যার করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা থেকে সরে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা তেহরানের ডজনেরও বেশি পুলিশ ও বাসিজ ফোর্সের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। ইরানে ২৮শে ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত ১,০৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। ইরানের ২০টিরও বেশি জাহাজে হামলা বা ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের ২০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে বা সেগুলোকে সাগরের তলায় পাঠিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ডের এই হালনাগাদ তথ্যটি আসে অল্পক্ষণ পরই, যখন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন যে ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছেন জাহাজের ৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন আইরিস দেনা জাহাজে ৮০ জনের মৃতদেহ পাওয়া গেছে।
আকাশসীমার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে বৃহত্তর বোমাবিরু মোতায়নের স্বাধীনতা দিচ্ছে, ক্রিস পার্ট্রিজ বিবিসি নিউজ অস্ত্র বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মন্তব্য, ইরানের ভেতরে আরও বৃহত্তর ও নিরবিচ্ছিন্ন ঢেউ আসছে। তার এই কথার সঙ্গে মিল রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের পূর্বের এক মূল্যায়নের। তিনি বলেন, আমাদের B-2 বোমাবিরু ও B-1 বোমাবিরু ইরানের গভীরে অবস্থিত বহু ক্ষেপণাস্ত্র স্থাপনার বিরুদ্ধে বাধাহীন নিখুঁত হামলা চালিয়েছে এবং ঠিক গতরাতেই একটি B-52 বোমাবিরু বহরী ব্যালিস্টিক মিসাইল ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে হামলা চালিয়েছে। এই অবস্থায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত পুরোপুরি অচল হয়ে যাওয়ায় এবং তাদের বিমান বাহিনী অকার্যকর হয়ে যাওয়ায় স্টেলথ প্রযুক্তির প্রয়োজনীয়তা কমে গেছে। এর মানে বৃহত্তর বোমাবিরু B-52 ইরানের আরও গভীর অভ্যন্তরে নির্বিঘ্নে বেশি সংখ্যক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। কুপার বলেন, ইরান জবাবে ৫০০রও বেশি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে। তেহরানের ঠিক কত সংখ্যক মিসাইল রয়েছে তা জানা না গেলেও ২০২২ সালে একজন শীর্ষ মার্কিন জেনারেল এই সংখ্যা ৩,০০০-এর বেশি বলে উল্লেখ করেছিলেন এবং এর মধ্যে দেশের ক্রুজ মিসাইলের মজুদ অন্তর্ভুক্ত নয়। ডুবে যাওয়া ইরানি জাহাজ থেকে ৮০ জনের মৃতদেহ উদ্ধার। ভারত মহাসাগরে ডুবে যাওয়া ইরানি জাহাজের বিষয়ে আমরা আরও তথ্য পাচ্ছি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, ভারত মহাসাগরে ওই হামলার পর অন্তত ৮০ জন নিহত হয়েছেন। শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, জাহাজের নথিপত্রের অনুযায়ী প্রায় ১৮০ জন আরোহী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইরানের নৌবাহিনীর জাহাজ আইরিস দেনা থেকে বিপদ সংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেছে। যদি শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া সংখ্যা সঠিক হয়, তাহলে এখনও প্রায় ৬৮ জনের কোনো সন্ধান নেই। ইরান ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল, দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত তা মোকাবিলা করতে পেরেছেন। তিনি আরও বলেছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্র সেই ইউনিটের নেতাকে খুঁজে বের করে হত্যা করেছে যে ইউনিট প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করেছিল। হেগসেথ ওয়াশিংটনের পেন্টাগনে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেনের সঙ্গে সাংবাদিকদের ব্রিফিং করার সময় একথা বলেন। ২০২৪ সালে ট্রাম্পকে হত্যা করার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুক্তরাষ্ট্র সরকার। ২০২৪ সালে সেই বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার কথিত ইরানি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন আফগান নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুক্তরাষ্ট্র সরকার। ম্যানহাটানের আদালতে দায়ের করা এক ফৌজদারি অভিযোগে প্রসিকিউটররা উল্লেখ করেন যে ইরানের রেভলিউশনারি গার্ডের একজন কর্মকর্তা শাকিরিকে সেপ্টেম্বর মাসে ট্রাম্পকে নজরদারি ও হত্যা করার একটি পরিকল্পনা তৈরি করতে দায়িত্ব দিয়েছিলেন। তখন মার্কিন সরকার জানায়, শাকিরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। দর্শক, JM বাংলা নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন JM বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। ফলো করুন JM বাংলা নিউজ ফেসবুক পেজ।